এভরিওয়ান, আমি অঙ্কিতা পাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হঠাৎ করে ডিসিশন নিয়েছিলাম যে ভিডিও করব। কোনো কারণ নেই। সন্ধ্যাবেলাটা আজকে খুব প্রোডাক্টিভ ফিল হচ্ছিল। বহুদিন পর অনেক দিন কোনো ভিডিও ছাড়ি না আমি। শুধুমাত্র ছাড়ি না মানে রেকর্ড করি না অনেকগুলো ভিডিও। গ্যাপটা বোঝা যাচ্ছে। আমি যে এক্সামের সিরিজটা রেকর্ড করেছিলাম, তারপরে 2-4টে ভিডিও আমি কনসিস্টেন্টলি টোটাল 3 মাসের মধ্যে হয়তো 2 থেকে 3টেই ভিডিও রেকর্ড করেছি। তারপরে তাও সবকটা ছাড়ার মতো নয়, ছাড়া এরকম। তো ভাবছিলাম যে এরমভাবে যদি ছেড়ে দিই কি দরকার, মানে কি আর হবে। তো আজকে হঠাৎ করে শরীরটা ভালো লাগছিল, নিজেকে খুব প্রোডাক্টিভ লাগছিল, পুরো ঘরটা পরিষ্কার করেছি। তাই জন্য ভাবছিলাম যে আজকে একটা ভিডিও রেকর্ড করি। তো তাই জন্য আমি ক্যামেরার সামনে। এটা আমার অনেক আগের একটা রেকর্ড করা ভিডিও। এটা সেপ্টেম্বরেই রেকর্ড করেছিলাম, 2025 সেপ্টেম্বরে, আমার বিয়েরও অনেক আগে। আর এখন জুলাই মাস চলছে। এখন আস্তে আস্তে মনে হচ্ছে আমি ইউটিউবটা আবার কন্টিনিউ করি। সেদিন সন্ধ্যাটা সুন্দর ছিল, রেকর্ড করেছিলাম বলেই এত থাকতে পারছি। বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে। একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আসলে আজ আবার বিশ্বকর্মা পুজো, তাই দেখি আজকে সন্ধ্যাটা কি করে কাটানো যায়। 10-15 মিনিটের জন্য বৃষ্টিটা হয়েছে, বেশিক্ষণের জন্য হয়নি, কিন্তু অনেকটা বৃষ্টি হয়েছে। অনেকক্ষণ বলবো না, 10-15 মিনিটের জন্য হয়েছে, কিন্তু অনেকটা বৃষ্টি হয়েছে। তো আমি এখন পরেছি একটা পিঙ্ক ট্রাউজার আর একটা লাইট গ্রিনের টপ। তো ভাবছি জানলা দরজাগুলো সব খুলে দিই, যাতে হাওয়াটা আসে ভালো। আরো 3টে জানলা আছে, যেগুলো আমি এখন খুলবো না। ভাবছি ওইটা খুলে দিই, আর এইগুলো থাক। তো আমি আজকে পুরো ঘর গুছিয়েছি। এই ঘরটা সামনে দুর্গাপুজো, তো দুর্গাপুজোর আগে জেনারেলি আমি একটা ঘর গোছাই, তাই জন্য গুছিয়েছি। বাট আলমারিটা গোছাইনি, যার জন্য খাটটা প্রচন্ড অগোছালো হয়ে আছে। এই যে এই এরিয়াটা গুছিয়েছি সুন্দর করে। তারপর ওই টেবিলটা অল ওভার, ওগুলো কাচতে হবে, তাই জন্য ওরমভাবে রেখে দিয়েছি, কালকে কেচে দেবো। আর ওই যে টেবিলটাও গুছিয়ে ফেলেছি, ড্রেসিং টেবিলটাও মোটামুটি গোছানো সমস্ত কিছু। এবার বাকিটা হলো খাট। এই যে হলো খাটের অবস্থা, এটা এরকম অবস্থা কারণ আমি আলমারিটা গোছাবো, তাই জন্য খাটটা এরমই রয়েছে। এটা ভাবছি আমি এখন একটু গুছিয়ে ফেলি। তো কোনো কথা না বলে জাস্ট একটা টাইম ল্যাপসের মাধ্যমে দেখাচ্ছি যে আমি কত তাড়াতাড়ি গোছাচ্ছি। তো তার আগে, খাটটা পুরোপুরি গোছানোর আগে আমি একটু চুলটা ঠিক করে নিই, কারণ আমি শ্যাম্পু করে এসেছি, বাট চুলটা ঠিক করে পারিনি। একটা কাঁচি আমার খাটের। হ্যাঁ, যাই হোক, অগোছালো থাকলে এরকম হয়। তো এটা আমি এক্ষুনি গোছাবো। ও, আরও একটা জিনিস, আমি আজকে রেকর্ড করতে একটা মাইক ইউজ করছি। আমি মাইকটার whereabout কিছুই জানি না, কারণ এটা আমার ভাইয়ের মাইক। ও আমাকে ধার দিয়েছে ইউজ করার জন্য, কারণ আমার ভিডিওতে নাকি প্রচণ্ড শব্দ হয়। তো ও আমাকে দিয়েছে যে দিদি ভাই তুমি ইউজ করো। আমি ভাবছি এটা কি ইউজ করি, করে রাখি করে রাখি।
আমি জাস্ট দেখাচ্ছি আমার রুটিনটা। তো ফলো করতে চাইলে ফলো করতে পারো। আমি যখন শ্যাম্পু করি একটা রেগুলার শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে তারপর কন্ডিশনার দিই। কন্ডিশনার আমি আগে দিতাম না, বাট রিসেন্টলি আমার চুলটা প্রচণ্ড ফ্রিজি হচ্ছে, তো ওই জন্য আমি কন্ডিশনার দেওয়া স্টার্ট করেছি। আমি একদম অল্প কন্ডিশনার দিই, এইটুকু জায়গা কন্ডিশনার দিই, কারণ না তার আগে কন্ডিশনারটা কোনো কারণে হয়তো এখান থেকে যদি দিতাম স্টার্ট করতাম, তো কোনো কারণে এখানে চলে গেলে আমার প্রচণ্ড হেয়ারফল হতো, আমার হেয়ারফলের প্রচণ্ড সমস্যা। তো কন্ডিশনারটা আমি এই মিডলের পর থেকে দিই, এইটুকু জায়গা জাস্ট দিই, যাতে এন্ডিংটাতে ফ্রিজিনেসটা না থাকে। তো আর উইকে একবার হেয়ার মাস্ক ইউজ করি। হেয়ার মাস্কে আমি ইউজ করি হলো এনক্যাফিনের একটা হেয়ার মাস্ক, কফি হেয়ার মাস্ক, ওটা ইউজ করি। ওটা হলো উইকে একবার। যেদিন হেয়ার মাস্কটা ইউজ করি সেদিন আমি কন্ডিশনার ইউজ করি না। আর প্রত্যেকবারই চুলটা ধোয়া হয়ে গেলে আমি চুলটা এরকম সুতির গামছা দিয়ে আটকে রেখে দিই, ওই 10-15 মিনিট 20 মিনিট। আজকে রেডি হয়ে গেছে, কারণ আজকে স্নানও করেছি অনেক দেরি করে, আমি ঘর গোছাচ্ছিলাম ওর জন্য। তারপর এইটা আমি ইউজ করছি লাস্ট 2-3 বছর ধরে। 3 বছর ধরে এক্সট্রা অর্ডিনারি অয়েল সিরাম এটা আমি ইউজ করছি, যেটা আমার চার্জ শেষ হয়ে গেছিল মাউথ স্পিকারে। আমি এখন স্পিকারে বসিয়ে আলমারিটা মানে চার্জে বসিয়ে আলমারিটা ঠিক করব। তো যেটা বলছিলাম, এটা আমার রেজাল্টটা খুব ভালো লেগেছে। তো এটা আমি আরো একটা কিনেছি, এটা শেষ পুরো, বহুদিন যায়। আমি জাস্ট 3 বছর ধরে এই 1 বোতল ইউজ করছি, যদি আমার মাথায় চুল কম। তো হ্যাঁ, তারপর এটা দিয়ে চুলটাকে এরকম স্ক্রাঞ্চ করে একটু নিয়ে এয়ার ড্রাই করি। আমি ড্রায়ার ইউজ করি না, ড্রায়ার ইউজ করি যখন এমার্জেন্সিতে আমার কোথাও যেতে হয়, শুধু তখনই আমি ড্রায়ার ইউজ করি, তাছাড়া আমি ড্রায়ার ইউজ করি না। তো আর আমি কথা বলবো না, কারণ চার্জ নিয়ে। সেই কখন স্টার্ট করেছি, 9টা 15 বেজে গেছে। এই যে খাটের অবস্থা, খাটটা পুরো গোছানো হয়ে গেছে, এটাও মোটামুটি পুরোটা অর্গানাইজ, সমস্ত কিছু থাক। এখন ভাবছি একটু চা খাবো, আজকে একাদশী, তো অন্যান্য কিছু সেরকম কিছু খাওয়া যাবে না। তো ভাবছি চা খাবো, আর তার সাথে দেখি কিছু খাওয়া যায় নাকি, প্রচন্ড খিদে পেয়েছে, টায়ার্ডও লাগছে। তো এইটাতে অলরেডি চা বানানো রয়েছে, কিন্তু এটা দুধ চা, আমি দুধ চা খাই। তো কারণ আমার প্রচন্ড অ্যাসিডিটি হয় দুধ চায়। আমার ঘরে দার্জিলিংটা ছিল, ভাবছিলাম যে দার্জিলিংটাই খাই, যেটা আমার মা কোথায় রেখেছে সেসব আমি অ্যাকচুয়ালি জানি না। তাই এটা দার্জিলিংটি বাই দেবে, যেটা অরিজিনাল দার্জিলিংটি ছিল, যার অস্তিত্ব আমি পাচ্ছি না, একটা বাকি পেয়েছি। আদা, চিনি, একটা লবঙ্গ দেবো, কারণ আমার লবঙ্গ দেওয়া চা, লবঙ্গ তেজপাতা দেওয়া চা, আদা লবঙ্গ তেজপাতা, তিনটে কম্বিনেশন মোস্টলি খুবই ভালো লাগে। তেজপাতা তো পাচ্ছিলাম না, পেয়ে গেছি। একটা তেজপাতা না, এক কাপ চায়। র চা যদি খাই আমি, তাহলে পুরো ফুল প্রিপারেশনের সাথে খাই, আদা লবঙ্গ তেজপাতা মাস্ট। ওকে, তাই হয়ে গেছে। হাফটা সিঙ্গাপুরি করা পেয়েছি। সিঙ্গাপুরি করা আমাদের পুরোটা কেউ ম্যাক্সিমাম খাই না, আমি খাই, আমি খেতে পারি, বাদ বাকি খেতে পারি না। তার
আপনি এইভাবে খারাপ দেখা যায় কম বেশি অলমোস্ট ডান। এক কাপ চা একদমই অল্প একটু সময় লাগে এটাতে হয়ে গেছে। চায়ের রংটা আমাকে দেখাবো, দারুণ কালার। এই যে চা রেডি, তো একটা বিস্কুট নিয়ে চলে যাবো। ট্রাইপডটা ঠিক করছি, কারণ পড়ার রুমে এসেছি, পড়ার রুমে কিছু কিছু ভিডিও রেকর্ড করব, তাই এই ট্রাইপডটা ইভেন আমার কাছে ছিল না, যে এত পরে এত পুরনো হয়ে গেছে, এতদিন আমি কোনো ভিডিও করি না, ট্রাইপডটা ইভেন আমার কাছে ছিল না। এবার কোথায় সেট করি? তো এই গ্যাপের মধ্যে অনেক কিছু চেঞ্জেস এসছে, আমার রেজাল্ট বেরিয়েছে, আমি রেজাল্ট তুলতে গেছি, তারপর আমি ফার্স্টে হয়েছি এই সেমিস্টারে, এটা একটা বড় গুড নিউজ, কিন্তু কোনো কিছুই আমি রেকর্ড করিনি, আমি জানি না কেন, কোনো কিছুই আমি নিজের কাছে রাখতে পারিনি। বাট হ্যাঁ, এটা সত্যি কথা, আমি ফার্স্ট হয়েছি এই সেমিস্টারে, আর আমি খুবই খুশি, খুবই খুশি, খুবই খুশি। বাট এই সেমিস্টারের জন্যই আমি শুধু হয়েছি। তো আরও অনেক কিছু হয়েছে, ওই পড়াটা তো পুরো ক্লোজ হয়ে গেছে, মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, তার মধ্যে আমি কয়েকটা জিনিস কিনেছি, আমি সত্যিটা দেখাতে চাই, কারণ আমি খুব এক্সাইটেড এই জিনিসটা নিয়ে। চলছে
একটা ফাইল কিনেছি। আমি রিসেন্টলি বুঝতে পারছিলাম না যে কিসে নোটস করে রাখলে জিনিসটা ভালো থাকবে। আমি এখনো জানি না যে এই যে আইডিয়াটা করেছি এটা খুব বেশি প্রোডাক্টিভ হবে কিনা। আমি জাস্ট ফাইলটা বানিয়েছি, এখন করে দেখি যে এটা আদৌ আমার কতটা কাজে লাগবে। ফার্স্ট টাইম আমি আর্চ ফাইলটা কিনেছি, একটা পাঞ্চিং মেশিন কিনেছি ফার্স্ট টাইম। আমি এটা জানি না যে এই যে সিস্টেমটা আদৌ প্রোডাক্টিভ হবে কিনা। আমি পেজের এক সাইড করে নোট করছি, দু সাইডে করছি না, এক সাইড করে নোট করে এরমভাবে পড়বো। তো ওইরকম সিস্টেমে করছি। এইটার জিনিসটা মাথায় আসলো কি করে, অনেক সময় কি হয়, এখন বড় হচ্ছি, এখন গদে নোটস হয় না, অনেক অনেক কিছু অ্যাড হয়, অনেক কিছু বেরিয়ে যায়। তো যদি আমি স্পাইরাল করি, স্পাইরাল খুলে অ্যাড করা, বের করে দেওয়া অনেক ঝামেলা, আর স্পিন করলেও সম্ভবই না। আর আমি যদি খাতা করি সেটাতে সম্ভবই না, স্টার মার্কস দিয়ে পরে পরে করতে হয়। আমি করে দেখেছি খাতাতে হয় না অ্যাকচুয়ালি। তাই আমি ভাবলাম যে আর্চ ফাইলটা এটাতে অ্যাকচুয়ালি যখন তখন অ্যাড করতে পারি, বের করে দিতে পারি, তাই জন্য করেছি। কিন্তু এত বড় একটা ফাইল মেনটেন করা, কি করে যে জাস্ট একটা সাবজেক্টের জন্য আমি সবকটা সাবজেক্টও করতে পারি, কিন্তু এত বড় একটা ফাইল মেনটেন করাটা দেখা যাচ্ছে এত বড়। এই যে আমার মুখ, এই যে একটা ফাইল, এই যে এত বড় একটা ফাইল, এইরকম ভাবে এই যে A4 সাইজের পেজ দেখলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি ফাইলটা কত বড়। কি করে মেনটেন করব আমি জানি না। তারপরে পেজের এক পাশ করে লিখছি, অনেকটা গ্যাপও পড়ে যাচ্ছে। তো আমি জানি না এটা আমি মেনটেন করতে পারবো কিনা, প্রোডাক্টিভ হবে কিনা, বাট আমি স্টার্ট করেছি, দেখি কতটা কি করতে পারি। আমি জানাবো যে এটা আদৌ আমার কাজে লাগছে কিনা। ও আর একটা জিনিস আমি দেখাতে চাই, সেটা হলো এই চুইংগামটা। এই চুইংগামটা আমার কারেন্ট ফেভারিট, আর আমার খুব ভালো লেগেছে। তো আরো অনেক জিনিসপত্র অ্যাড হয়েছে আমার লাইফে, বাট আমি কিছুই রেকর্ড করিনি। এরকম ছোট ছোট জিনিস, এটা খুব রিসেন্টলি অ্যাড হয়েছে, রিসেন্টলি কিনেছি, তাই আমি দেখি। তো আমি এখন পড়বো, আর এই সময় আমি আর রেকর্ড করব না, অনেকটা রাত হয়ে গেছে, তো আমি আলাদা করে এখন আর রেকর্ড করব না। আর কাল আমার একটা এক্সাম আছে, ওই এক্সামের জন্য কিছু ব্যাগটা গুছিয়ে রাখবো, কয়েকটা জিনিস, অ্যাডমিট কার্ড, পাসপোর্ট কপি, ছবি, তারপর আধার কার্ড, এগুলো সব গুছিয়ে রাখবো। তার জন্য একটু ব্যস্ত ব্যস্ত লাগছে নিজেকে। আর বইও পড়তে হবে, এখন একটু রিভিশন দেবো, একটু দেখবো। Thank you so much for watching till the end of this video. Hope you like it, and if you do, then please do not forget to subscribe. Thank you.